আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ভোটের আগে রাজনীতির ধর্মযুদ্ধ বিগ্রেটে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে শুভেন্দু সুকান্ত শ্রমিক। সামনে নির্দিষ্ট আসনে নয়, গীতা পাঠ শুনতে বিগ্রেটের পিছনে মাটিতে গিয়ে বসলেন শুভেন্দু। 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো, খাওয়া দাওয়াও করাবো, গীতা পাঠের দিনেই ঘোষণা হুমায়ুনের। বাবরির ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দিনেই হুমায়ুন বললেন, আমি পদত্যাগ করব না, স্পষ্ট করলেন কারণও। মুর্শিদাবাদে কেন বাবরি মসজিদ? আসলে হুমায়ুনকে দিয়ে মুসলিম শক্তিকে একত্রিত করার প্রয়াস মমতার, থার্ড পার্টির তথ্য স্বজনের। ভয়াবহ আগুনে মৃত্যু 25 জনের, পর্যটক নগর গুড়ায় রাতভর আতঙ্ক। বিগ্রেডে গীতা পাঠের আসরে বিশৃঙ্খলা, মঞ্চের কাছে যাওয়ার চেষ্টায় হুড়োহুড়ি, রাজ্যপাল ছাড়াও উপস্থিত বিজেপি শ্রমিক, শুভেন্দু সুকান্ত দিলীপীরা। মোদির আগেই মতুয়াগড়ে মমতা, এবার কোন দিকে ঝুঁকবেন মতুয়ারা? বিরাট বিস্ফোরণ, গোয়ার নাইট ক্লাবে ঝলসে মৃত্যু কমপক্ষে 23 জনের, বুক কেঁপে উঠল রাষ্ট্রপতি মুর্মুর, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে গেরুয়াময় কলকাতা আমন্ত্রণ জানানো হলেও এলেন না মুখ্যমন্ত্রী। মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে, গীতা পাঠের অনুষ্ঠানে গিয়ে মমতাকে তুলোধনা সুকান্তর। মন্দির মসজিদের রাজনীতির শুরুটা করল কে? মমতাকে নিশানা অধীরের। অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, মমতাকে সরানোর ডাক শুভেন্দুর। বাংলা এক হলে ভারত হিন্দু রাষ্ট্রে হবে বিগ্রেট থেকে বার্তা বাগেশ্বর ধাম সরকারের। বাংলার বাবরি মসজিদটিও হাটিয়ে দেব, শিলান্যাসের দিনে হুঙ্কার যোগী আদিত্যনাথের ডেপুটির। এলজেপি নেতা হুমকি দিয়ে 5 বছর ধরে ধর্ষণ নির্যাতিতার অভিযোগ, 10 দিন ঘরে আটকে রেখে প্রতিদিন যৌন সম্পর্ক। পশ্চিমবঙ্গের পর এবার হায়দ্রাবাদে বাবরি মসজিদ মেমোরিয়াল ঘোষণা। দিল্লিতে মন্দির ভেঙে বাংলায় গীতা পাঠ, বিজেপির রাজনৈতিক সন্ন্যাসীদের কটাক্ষ কুণালের। ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবই, এটা বাবরের দেশ নয়, কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী। ওয়াকফ সম্পত্তি পোর্টালে আপলোডের শেষ দিন ছিল শনিবার, বাংলায় কোন জেলায় কত আপলোড হলো? এসআইআর বাংলায় সন্দেহভাজন ভোটার নিয়ে হিসেবের মিল পাচ্ছে না কমিশন, 3 গুণ বেশি হওয়ার আশঙ্কা। প্রচন্ড ঠান্ডায় কোরআনের কফি পুড়িয়ে তাপ নিয়েছিল পিতা পুত্র, সকালে প্রতিবেশীরা টের পেতেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে বিস্ফোরক দিলীপ ঘোষ, বললেন কার দম থাকলে এআইএমআইএম এর সঙ্গে জোট বাংলায়, ঘোষণা করলেন হুমায়ুন কবির। আহ্বান আইএসএফ বাম কংগ্রেসও। সিপিএম রাজ্যে কংগ্রেসের মিমের সঙ্গে জোট, রাজ্যের কোথায় কোথায় প্রার্থী দেবেন ভোটের সব অঙ্ক হিসাব করে বোঝালেন হুমায়ুন। সম্মেলন নয়, ধর্মীয় শক্তি দেখাবো, 1 লক্ষ হাফেজ নিয়ে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুনের। তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে বড় সিদ্ধান্ত, এবার নিজস্ব দল গড়ে এআইএমআইএম এর জোটে মাঠে নামার প্রস্তুতি হুমায়ুনের। বড় খবর, 4% ডিএ বৃদ্ধি, রাজ্য কর্মীদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে? বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনকে খোঁচা ইকবাল আনসারির। কে সেই রহস্যময় ব্যক্তি? বাবরি মসজিদ তৈরিতে 300 কোটির বাজেট, নাম গোপন রেখে একাই 80 কোটি অনুদান। তৃণমূলের সংহতি দিবসের মঞ্চে একই কাণ্ড, মমতার স্নেহের ববিকে এইভাবে ছোট করে দিলেন কল্যাণ। বিগ্রেডের রাজ্যপাল স্বয়ং গীতা পাঠ, কোন নজর কাড়ল বিজেপি নেতাদের উপস্থিতি। মুর্শিদাবাদে শূন্য হয়ে যাবে তৃণমূল, ঝান্ডা ধারায় লোক থাকবে না, হুঙ্কার হুমায়ুনের। আদি নেতাদের সামনে আনতে তৎপর বিজেপি। 25শে ডিসেম্বর ন্যাশনাল লাইব্রেরিতে বিশেষ অনুষ্ঠান, 26-এর লক্ষ্য পূরণ হবে কি? 6 ডিসেম্বরে বাবরি মসজিদ প্রতিষ্ঠা মুর্শিদাবাদের, তৃণমূলের ক্রিয়েশন, বিস্ফোরক ঘটালেন অধীর রঞ্জন চৌধুরী। ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ছত্তিশগড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 5। বাবরি মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর কেন? সরাসরি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললে বিস্ফোরক নওসাদ সিদ্দিকী। কলকাতার বিগ্রেটে ঐতিহাসিক লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, 5 লাখ ভক্তের অংশগ্রহণে তৈরি হল ভারতের বৃহত্তম গণপাঠের রেকর্ড।
কিন্ডার গার্ডেনে ড্রোন হামলা, হাসপাতালে বোমা বিস্ফোরণ, 114 জনের মৃত্যু, রক্তস্রোতে শিশুর দেহ। নোদাখালীতে মহিলাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। হিন্দুরা সংগঠিত ছিল বলেই গীতা পাঠের আসরে বিস্ফোরক দিলীপ। কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর 76টি উড়ান, আজও চরম দুর্ভোগের যাত্রীরা। মরশুমের শীতলতম দিন, কত ডিগ্রিতে নেমে গেল পারদ। ছত্তিশগড়ে খ্রিস্ট ধর্ম ছেড়ে ফের হিন্দু ধর্মে ফেরত 6 পরিবারের। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আলাক্সা কানাডার সীমান্ত, 8 ঘন্টার 80 আফটার শক, বাড়ছে উদ্বেগ। মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন, তোপ শুভেন্দু অধিকারীর। ভোটের আগে ফের বেফাঁস মন্তব্য, বিতর্কে তৃণমূল সভাপতি, বিরোধীদের কড়া হুঁশিয়ারি। দক্ষিণাঞ্চলীয় দ্বীপে অধিবাসী নৌকা ডুবে 18 জনের মৃত্যু। মুঘল প্রেমী বিধায়ক হুমায়ুনকে খোঁচা, মমতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপের দাবি ভিএইচপি এর। রাজনৈতিক দলগুলি ধর্মকেই সন্তুষ্ট করছে, সংবিধানের বৈজ্ঞানিক চেতনা নিয়ে বিচারপতির বিস্ফোরক অভিযোগ উঠল কুম্ভ মেলার প্রসঙ্গ। হুমায়ুনকে নিশানা সুকান্ত মজুমদারের, হিন্দুরা পরবাসী হলে চিন্তার বিষয়। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গীতা পাঠ অনুষ্ঠানটি এই বছরের রাজ্যের সবচেয়ে নজর কাড়া রাজনৈতিক ধর্মীয় সমাবেশে পরিণত হয়। লক্ষাধিক মানুষের ঢল, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সমস্তটাই বিজেপির শক্তি প্রদর্শনের কৌশল বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও শ্রমিক ভট্টাচার্য একসঙ্গে উপস্থিত থেকে স্পষ্ট বার্তা দেন যে রাজ্যে আসন্ন নির্বাচনে ধর্মীয় আবেগ ও সাংস্কৃতিক পরিচয় হবে তাদের প্রচারের মুখ্য হাতিয়ার। অনুষ্ঠান মঞ্চ বক্তৃতায় নেতারা দাবি করেন ধর্মের উপর আঘাত সহ্য করা হবে না, বাংলার হিন্দুরা ঐক্যবদ্ধ, ফলে এই আয়োজনকে স্বাভাবিক সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং নির্বাচনের আগে ধর্মযুদ্ধের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। গীতা পাঠ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর আচরণ বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। তিনি ভিআইপি সারি ফাঁকা রেখে সাধারণ দর্শকের সঙ্গে পিছনে গিয়ে মাটিতে বসে পুরো অনুষ্ঠান শুনেন। তার এই পদক্ষেপকে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন অনেকে। শুভেন্দু যেন বোঝাতে চাইলেন তিনি ক্ষমতার প্রদর্শন নয়, মানুষের মধ্যে থেকে মানুষের প্রতিনিধিত্ব করতে চান। বিরোধীরা অবশ্য বলছে এটা নিছক নাটক, ভোটের সময় সাধারণ মানুষের মন জয়ের অভিনয়। তবে ভালো মন্দ যাই হোক, তার এই আচরণ সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়ে ওঠে এবং বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি করে। বাবরি মসজিদে শিলান্যাস ঘিরে বিতর্কে একেবারে কেন্দ্রে দাঁড়িয়েছেন হুমায়ুন কবির। শিলান্যাসের পর তাকে সাসপেন্ড করা হলেও তিনি দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন তিনি কোনোভাবেই পিছিয়ে যাওয়ার মানুষ নন। তার দাবি, তিনি ধর্মীয় অধিকার প্রশ্নে যা করছেন তাতে লজ্জার কিছু নেই, বরং রাজনৈতিক প্রতিহিংসার জন্য তাকে টার্গেট করা হচ্ছে। তিনি বলেন যে তার কর্মকাণ্ড ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পর্কই তার শক্তি, তাই পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। তিনি আরও দাবি করেন শিলান্যাসের বিরুদ্ধে সরকারের অবস্থান মানুষ ভালোভাবে বুঝে নিয়েছে এবং ভবিষ্যতে তার রাজনৈতিক ফল শাসক দলকে ভুগতে হবে। গোয়ার একটি জনপ্রিয় পর্যটন এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড রাতারাতি ত্রাসের পরিবেশ তৈরি করে। একাধিক পর্যটন লজ, দোকান ও রেস্তোরাঁর অঞ্চল জুড়ে আগুনে দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল বিভাগের অনুমান গ্যাস লিক বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুনে অন্তত 25 জন প্রাণ হারিয়েছে, আহত বহু মানুষকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং রাতভর উদ্ধার কাজ চলে। ঘটনার গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় সরকার তদন্তে নেমেছে। স্থানীয়রা বলেছেন এলাকায় নিরাপত্তার ঘাটতি ও পুরনো অবকাঠামো থেকে আগে থেকেই ঝুঁকি তৈরি হয়েছিল। কলকাতা শহর গেরুয়া সমুদ্রের মতো রূপ নেয় যখন 5 লক্ষ মানুষের গীতাপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি থেকেই বোঝা গিয়েছিল যে এটি কেবলমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় বরং রাজনৈতিক শক্তি প্রদর্শনের বার্তাও বহন করেছে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত হননি, জানিয়ে শাসক ও বিরোধী দুই শিবিরেই জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেছেন এই সমাবেশ রাজ্যে মেরুকরণ আরও তীব্র করবে এবং ভোটের আগে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছাতে বাধ্য।
সুকান্ত মজুমদার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় শাসক দলকে আক্রমণ করেন। তার অভিযোগ, রাজ্যে মুসলিম ভোটকে একজোট করে নির্বাচনী সুবিধা নেওয়ার নেপথ্যে কৌশল বহুদিন ধরেই চলছে এবং তার ছাপ বিভিন্ন সিদ্ধান্তে স্পষ্ট। তিনি দাবি করেন, বর্তমান সরকার হিন্দুদের বিভক্ত করে সংখ্যালঘু ভোটকে একদিকে টেনে নিতে চাইছে। তিনি আরও বলেন, বিজেপি এই বিভাজন রাজনীতি বরদাস্ত করবে না এবং উন্নয়নের রাজনীতি ফিরিয়ে আনার জন্য লড়বে। তার বক্তব্য অনুষ্ঠানের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অধীর চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি অভিযোগ তোলেন, মন্দির মসজিদের রাজনীতিতে পথে হাঁটা শুরু করেছিল কে? তিনি বলেন, রাজ্য রাজনীতিতে ধর্মীয় উত্তেজনার যে আগুন জ্বলছে তার জন্য শুধু একটি দল দায়ী নয়, বরং শাসক দলও সমানভাবে সাম্প্রদায়িক মেরুকরণে কাজে লাগাচ্ছে। অধীরের বক্তব্য, মানুষের প্রকৃত সমস্যাকে আড়াল করার জন্যই ধর্মকে সামনে আনা হচ্ছে। তার মতে সরকার ও বিরোধী উভয়ই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, নইলে রাজ্যের সামাজিক সুস্থতা চরম সংকটে পড়বে। শুভেন্দু অধিকারী সাম্প্রতিক বক্তব্যে দাবি করেছেন, রাজ্যের বিভিন্ন এলাকায় এমন প্রবণতা বাড়ছে যেখানে ভবিষ্যতে কিছু এলাকার নাম পরিবর্তন করে ঔরঙ্গজেবের মতো ঐতিহাসিক চরিত্রের নাম করা হতে পারে। তার কথায় এটি বাংলার সংস্কৃতি ও পরিচয়ের জন্য বিপজ্জনক সংকেত। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার নীরবে এই ধরনের পরিবর্তনশীল মনোভাবকে উৎসাহ দিচ্ছে। শুভেন্দু অধিকারী জানান, এভাবে রাজ্যের চরিত্র বদলে যেতে দিলে চলবে না। তাই সময় থাকতে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সরিয়ে বাংলার আদর্শ রক্ষার লড়াইয়ে নামতে হবে। তার বক্তব্য ঘিরে রাজ্য জুড়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ব্রিগেডের মঞ্চ থেকে বাগেশ্বর ধাম সরকারের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দাবি করেন, বাংলা যদি এক হয়ে দাঁড়ায় তাহলে ভারতকে হিন্দু রাষ্ট্র হওয়ার পথে আর কেউ বাধা দিতে পারবে না। আর তার এই মন্তব্যকে সরাসরি রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিপুল জনসমাগমের সামনে তিনি বলেন, ভারতের সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও শাস্ত্রীয় জ্ঞান রক্ষার প্রধান দায়িত্ব বাংলার মানুষেরই। বিরোধীরা তার বক্তব্যকে ধর্মীয় ধোঁয়াশা ছড়ানোর চেষ্টা হিসেবে দেখলেও বিজেপি শিবিরে তার ভাষণকে শক্তিবর্ধন বলে মনে হচ্ছে। বাবরি মসজিদ শিলান্যাসের দিনে উত্তরপ্রদেশ থেকে আসা এক শীর্ষ প্রশাসনিক প্রতিনিধি তীব্রভাবে মন্তব্য করেন যে, যদি বাংলায় কেউ বাবরি মসজিদ আদলে নির্মাণের চেষ্টা করে তবে তা অন্য যে কোনো রাজ্যের মতোই ঠেকিয়ে নেওয়া হবে। তার কথায়, বাংলার বাবরি মসজিদ তৈরির যে চেষ্টা চলছে সেটি দেশের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি দাবি করেন। ধর্মীয় স্থাপনা নিয়ে হঠাৎ এমন রাজনীতি শুরু হলে তার প্রভাব গোটা দেশের নিরাপত্তার উপর পড়তে পারে। তার এই কঠোর অবস্থান রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের ঘটনা প্রবাহের পর এবার হায়দ্রাবাদেও বাবরি মসজিদ নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে। শহরের এক সংস্থা যেখানে বাবরি মসজিদ মেমোরিয়াল তৈরির ঘোষণা করে বলে জানা গেছে, এই সিদ্ধান্তের পর স্থানীয় প্রশাসন ও জনসাধারণের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রশাসনের একটি অংশ মনে করেছে, এমন একটি স্মারক তৈরির মাধ্যমে আবারও পুরনো ক্ষতকে উস্কে দেওয়া হচ্ছে, যা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে একটি দল বলছে, অতীতের ঘটনা স্মরণের মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। এই নিয়ে আলোচনা এখনও জারি। বিজেপির গীতাপাঠ অনুষ্ঠানের দিন কুণাল ঘোষ করা সমালোচনা করেন। তিনি বলেন, দিল্লিতে যখন প্রাচীন মন্দির ভেঙে পড়েছে বা ভাঙ্গা হচ্ছে তখন বাংলায় গীতাপাঠের মতো সমাবেশ করে বিজেপি শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তাই তার অভিযোগ, যারা নিজেদের রাজনৈতিক সন্ন্যাসী বলে দাবি করেছে তারা আসলে ধর্মকে ঢাল করে ভোটের রাজনীতি করছেন। তিনি বলেন, রাজ্যবাসী এখন বুঝে গিয়েছে অভিনয় নয়, বাস্তব উন্নয়নই জরুরি। তাই এই ধরনের প্রদর্শনীমূলক উদ্যোগ মানুষকে প্রভাবিত করতে পারবে না। ওয়াকফ সম্পত্তির নথি কেন্দ্রীয় পোর্টালে আপলোডের শেষ দিনের হিসাব প্রকাশ এসেছে, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় আপলোডের হার ভিন্ন মাত্রায় রয়েছে। কিন্তু জেলায় প্রায় সব সম্পত্তির তথ্য আপলোড হলেও বেশ কয়েকটি জেলায় কাজ আশানুরূপ হয়নি। প্রশাসন জানাচ্ছে, প্রযুক্তিগত সমস্যা, নথির অভাব ও মাঠ পর্যায়ের কর্মীর স্বল্পতা এর প্রধান কারণ। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী এই আপলোড বাধ্যতামূলক, তাই যে জেলাগুলো পিছিয়ে রয়েছে তাদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াকফ নিয়ে রাজ্যের মধ্যে এই টানাপোড়েন চলছে। এই তথ্য সেই বিতর্ককেও আরও গভীর করেছে। রাজনৈতিক অঙ্গনে নতুন চমক এনে হুমায়ুন কবির ঘোষণা করেন, তিনি বাংলায় AIMIM এর সঙ্গে জোট করেছেন এবং আইএসএ, বামফ্রন্ট ও কংগ্রেসকেও একসঙ্গে লড়ার আহ্বান জানাচ্ছেন। তার দাবি, মুসলিম ভোট ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজনীতির হিসেব পাল্টা দিচ্ছে, আর এটাকেই বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই কাজে লাগাচ্ছে। তাই প্রান্তিক মানুষের স্বার্থে একটি স্বাধীন ও শক্তিশালী মুসলিম নির্ভর জোট দরকার। তার এই আহ্বান রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুধু একটি জোট নয়, রাজ্যের ভবিষ্যৎ সমীকরণে বড় পরিবর্তন সংকেত।
বাবরি মসজিদ নির্মাণ ঘিরে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে এক রহস্যময় দাতা, যিনি নিজের পরিচয় গোপন করে অকল্পনীয় ৮০ কোটি টাকা অনুদান দিয়েছেন। মোট বাজেট ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি, যার বিশাল একটি অংশ তিনি একাই বহন করেছেন। তার পরিচয় প্রকাশ না হলেও সংগঠকদের মতে এটি ব্যক্তি বহুদিন ধরে সামাজিক ও ধর্মীয় কাজে যুক্ত এবং সম্পূর্ণ নীরবে মানবিক উদ্যোগকে সমর্থন করে আসছে। স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে, এত বড় অর্থ দানের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা। তবে আয়োজকরা দৃঢ়ভাবে জানাচ্ছেন, নির্মাণ কাজের গতি বাড়াতে এবং অনুষ্ঠানের পরিধি বাড়াতেই এই অনুদান গ্রহণ করা হচ্ছে। হুমায়ুন কবির সম্প্রতি দাবি করেছেন যে মুর্শিদাবাদের তৃণমূল ভরাডুবি নিশ্চিত। তার ভাষ্য অনুযায়ী দলীয় নেতাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তুঙ্গে এবং আগামী নির্বাচনে পরিস্থিতি এমন দাঁড়াবে যে তৃণমূলের হাতে ঝান্ডা ধরার লোকও থাকবে না। তিনি আরো বলেন, মুসলিম ভোটের উপর তৃণমূল নিয়ন্ত্রণ অতীতে থাকতে পারে, কিন্তু আজ পরিস্থিতি আমূল বদলে গেছে। তৃণমূল নেতৃত্ব তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনলেও তিনি জানান, তিনি শুধু বাস্তব সত্যই মানুষের সামনে তুলে ধরেছেন। ছত্তিশগড়ের ট্রাক এবং একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। মৃতদেহের মধ্যে 2 শিশু থাকার খবর পাওয়া গেছে। স্থানীয়দের মতে 2 গাড়ির গতিবেগ ছিল অত্যন্ত বেশি এবং রাস্তা পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারানোই এর প্রধান কারণ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাবরি মসজিদের শিলান্যাস ঠিক 6 ডিসেম্বর করার সিদ্ধান্ত নিয়ে নওশাদ সিদ্দিকী তীব্র প্রশ্ন তোলেন। তার মতে এই তারিখটি বেছে নেওয়ার পিছনে সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, কারণ এদিনই ঐতিহাসিকভাবে বাবরি মসজিদ ভাঙার ঘটনা ঘটেছিল। তিনি জানান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আগে শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়াই উচিত, কিন্তু এমন একটি সেনসিটিভ তারিখ বেছে নেওয়া মানুষকে বিভাজিত করার প্রচেষ্টা। তিনি আরও বলেন, সরকারের উচিত ছিল উত্তেজনা বাড়ানোর মতো সিদ্ধান্ত এড়িয়ে যাওয়া এবং সংযমী নীতি নেওয়া। একটি দক্ষিণাঞ্চলীয় দেশে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রথমে একটি কিন্ডারগার্টেনের ড্রোন থেকে বোমা ফেলা হয়। এরপর কাছের হাসপাতালে শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। 2 হামলাতেই মিলিয়ে মৃত্যু হয়েছে অন্তত 114 জনের। সবচেয়ে করুণ দৃশ্য দেখা গেছে শিশুদের দেহ উদ্ধার করতে গিয়ে। আন্তর্জাতিক মহল এই হামলায় নিন্দা করছে এবং তদন্তের সহায়তার ইঙ্গিত নিয়েছে। স্থানীয় সরকার জানিয়েছে এটি একটি সংগঠিত সন্ত্রাসী পরিকল্পনা, যার লক্ষ্য ছিল সাধারণ মানুষের আতঙ্ক ছড়িয়ে দেওয়া। হিন্দু ধর্মগ্রন্থ পাঠের বিশাল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিকে শুভেন্দু অধিকারী কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সত্যি অনুগত হতেন তবে এই অনুষ্ঠানে আসা তার নৈতিক দায়িত্ব ছিল। তার মতে মুখ্যমন্ত্রী না এসে বুঝিয়ে দিয়েছেন যে তিনি প্রকৃত ধার্মিক নন, বরং ভোট ব্যাংকের রাজনীতিকেই তিনি বেশি গুরুত্ব দেন। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল ব্যাপক এবং শুভেন্দু এটিকে বাংলার রাজনৈতিক জাগরণ হিসেবে দেখছেন। দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপে অভিবাসী বোঝাই নৌকা ভয়ঙ্কর সমুদ্র স্রোত উল্টে যায়। ঘটনাটি নারী শিশু সহ বহু মানুষ ছিলেন। ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত পৌঁছালেও 18 জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। জানা গেছে অভিবাসীরা নিরাপদ আশ্রয় এবং কাজের খোঁজে অবৈধ উপায়ে সাগর পথে যাত্রা করছিলেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে এই রুটটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক এবং মানব পাচারকারীরা সুযোগ নিয়ে দুর্বল মানুষদের রিস্ক নিতে বাধ্য করে।